Most greetings, guys. Sabhalo, hope you're doing cool. Bringing some coffee and telling you something, guys. Hey, come here, now what's the journey? Yeah, good, sir. Hey guys, sorry, I got some coffee and back and সব বড় ভালো সকলকে শুভ বাংলা নববর্ষের প্রীতীয় শুভেচ্ছা জানাই সকলকে প্রণাম জানাই হে দিদি শুভ নববর্ষ শুভেন্দু স্যার শুভ নববর্ষ রাজ্য পুলিশ শুভ নববর্ষ কলকাতা পুলিশ শুভ নববর্ষ সেলিম চাচা শুভ নববর্ষ যত বোকাচোদা যেখানে আছে ভাই সকলকে শুভ নববর্ষ জানাই ওই মুর্শিদাবাদের ঘর ছাড়া মানুষদের শুভ নববর্ষ জানাতে পারছি না অত অশুভ অবস্থায় যারা পড়ে আছেন তাদের শুভ নববর্ষটা খ্রিস্টির মতো শোনাবে এই জন্যে আমার নিজেরও শুভ নববর্ষটা খ্রিস্টির মতো শোনাচ্ছে বালবাঞ্চন বোকাচোদা খানকির ছেলে গান্ডুক গুদবাড়া এসবের থেকে অনেক হাই লেভেলের খ্রিস্টি যে শুভ নববর্ষ রাজ্যে এই হাল দিদি বসে জ্ঞান মারছে ধর্ম মানে কি দিদি পুলিশ মানে কি সেটা দিদি শুনতে পাচ্ছেন আপনি শুনলাম জ্ঞান দিচ্ছেন যে ধর্ম মানে কি মানুষকে কি করে জীবনে একলা এসেছো একলা চলে যাবে সাথী খুঁজে ব্যথা পাবে না মাঝখানে ক্যালান খেয়ে ব্যথা পাবে এসব আপনি বোঝাচ্ছেন এটা কি মৃত ব্যক্তিকে জ্ঞান দিচ্ছেন একলা মরে যাবে মরে যাও এসব আর ধর্ম নিয়ে জ্ঞান দিচ্ছেন যে ধর্ম মানে কি ধর্ম মানুষকে কি করে দিদি পুলিশ মানে কি একটু বোঝালে ভালো হতো না মুখ্য সূক্ষ্ম মানুষ আমরা বুঝতে পারছি না পুলিশ মানে কি অভয়া কেসে আমরা বুঝতে পারিনি পুলিশ মানে কি অভয়ের বাপ মা কেঁদেছে রাজ্য লোক কেঁদেছে এই যে শিক্ষা স্ক্যামে আমরা বুঝতে পারিনি চাকরি গাছে যখন যে শিক্ষা মানে কি শিক্ষক মানে কি শিক্ষক নিয়োগ মানে কি সেখানে কোর্ট মানে কি পুলিশ মানে কি এসএসসি মানে কি আমরা বুঝতে পারিনি এখন আপনি বলেছেন ধর্ম মানে কি এখন এইসব ধর্ম মানে কি আমরা তো বুঝি না বোঝার চেষ্টা করি ধর্মগ্রন্থ থেকে বা ওরকম কিছু জায়গা থেকে ধর্মগুরুদের কাছ থেকে আপনি এখন ধর্ম মানে কি বোঝাচ্ছেন তারা দিদি আপনি পোস্ট দিচ্ছেন আমি বাংলায় গান গাই এই যখন মুর্শিদাবাদের মানুষরা কাঁদছে তখন কি আপনি বাংলায় গান গান ওই কান্না নিয়ে কি বাংলায় গান গান মানে আপনি বাংলায় কি গান গান শুভেন্দু আবার বলছে যে আমি নাকি বেসুরো গান গান বাংলায় এখন ঠিক সুরে গাইছেন না তো ভালো কথা দিদি কেসটা হচ্ছে দাদা দিদিরা আপনারা যারা এই বালবাঞ্চত বোকাচোদা এই বাংলাকে এগিয়ে নিয়ে যাচ্ছেন বা পিছিয়ে নিয়ে যাচ্ছেন বা সাথে সাথে কুত্তার মতো লাফাতে লাফাতে যাচ্ছেন বা হ্যাঁ করে হাঁপাচ্ছেন তাদেরকে সকলকে শুভ নববর্ষ জানাই এই বালের নববর্ষ শুভ নববর্ষ তো আপনারা শুভ নববর্ষে খিচে চুদে মাটন বিরিয়ানি খেয়ে চপ মুড়ি মিষ্টি সব কিছু খেয়ে দিয়ে এখন ঘুমাচ্ছেন আশা করি আপনাদের পদে শান্তি আছে আশা করি কিন্তু এই যে কান্নার ব্যাপারটা অভয়ের কেসে অভয়ের বাপ মা কাজছে গোটা রাজ্য কাজছে ঠিক আছে তার চাকরি হারিয়ে মানুষ কাজছে 26,000 মানুষ আর তার ফ্যামিলি কাজছে এখন এই যে মুর্শিদাবাদের মানুষরা কোথায় বৈষ্ণবনগর না কোথায় গিয়ে আশ্রয় নিয়েছে মালদায় নদী পেরিয়ে তারা সারাক্ষণ কাঁদছেন তারা এক কাপড়ে চলে এসছেন কেউ ধর্ষণ হতে হতে চলে এসছেন এই যে ক্রাইমগুলো তৈরি হয়েছে কেউ ওষুধ পাচ্ছেন না তাদের যে ভারত সেবাশ্রম এখন একটা করে লুঙ্গি দিচ্ছে একটা করে লুঙ্গি তারা পদে গুছিয়ে এখন কাঁদবে এবং ভারত সেবাশ্রমের জয়গান করবে এরকম যে ব্যাপারটা মানে সরকার বিরোধী সবাই মিলে তাদের বিপদে ফেলেছে ফেলিওর এ ওকে দোষ চাপাচ্ছে সে তাকে দোষ চাপাচ্ছে এবার মানুষগুলোর কি হবে মানুষগুলোর এই যে কান্নাটা কি হবে দিদির রাজ্যে এই যে আমাদের এখন পশ্চিমবঙ্গ সরকার মুর্দাবাদ মুর্দাবাদ দিদি মুর্দাবাদ মুর্দাবাদ তো বলতে হচ্ছে না কিন্তু করার নেই জিন্দাবাদ তো বলা যাচ্ছে না যখন জীবন নেই জীবনে রাজ্যে জনগণের মধ্যে তখন মরণ আছে মরণ থাকলে মুর্দাবাদই তো বলতে হবে কি আর করা যাবে তো দিদি মুর্দাবাদ পশ্চিমবঙ্গ পুলিশ মুর্দাবাদ কলকাতা পুলিশ মুর্দাবাদ পশ্চিমবঙ্গ সরকার মুর্দাবাদ এসব কি বলা যাচ্ছে না এবার শুভেন্দু বাবু বলছেন দুনিয়ার হিন্দু এক হও দুনিয়ার হিন্দু শরণার্থী শিবিরে এক করে দিয়েছেন তিনি ব্যাপারটা যদি ধরে নেওয়া যায় দিদির ন্যারেটিভ এবার থেকে এই যে ওভার থেকে নাকি
কি যেন ষড়যন্ত্র হয়েছে, কাঠিবাজি হয়েছে, এই হয়েছে সেই হয়েছে, এরা সব ষড়যন্ত্র। তো এ বলছেন এরা ষড়যন্ত্র করেছে, এরা বলছেন এরা পুলিশ নিষ্ক্রিয় হয়ে ষড়যন্ত্র করেছে, দুপাশ থেকে ষড়যন্ত্র হয়েছে। কিন্তু ওয়াক অফ বিলে দিদি ওয়াক অফ বিলের সাথে আছেন, হুজ্জুতি করছেন। তিনি পার্লামেন্টারি বিলকে বলেছেন এই বিল মানি না, তিনি সুপ্রিম কোর্টের রায়কে বলছেন এবার রায় মানি না। তিনি কিছুই মানেন না, তিনি আবার ধর্ম শেখাচ্ছেন, তিনি আবার গীতা পাঠ করেন, চণ্ডী পাঠ করেন না, বেদ মন্ত্র শিখেছেন, তিনি কম্পিট করছেন শুভেন্দু বাবুর সাথে দুজনে মিলে। এখন এরা কি শ্রাদ্ধের মন্ত্র পড়ছেন? অভয়ের শ্রাদ্ধের মন্ত্র দুজনে মিলে পড়েছেন। চাকরি হারিয়ে গেলে, চাকরি মারা গেছে সেই জন্য শ্রাদ্ধের মন্ত্র পড়ছেন। ওরা না খেয়ে থাকলে, সুইসাইড করলে সেই তখন শ্রাদ্ধের মন্ত্র পড়ছেন। এরা এত বড় হিন্দু, শ্রাদ্ধের মন্ত্র ছাড়া কিছু মন্ত্র শিখতে পারেননি? যা সালা, এই তো খুব গোলমেলের ব্যাপার ভাই। আপনারা শ্রাদ্ধের মন্ত্র ছাড়া আর কিছু শিখতে পারেননি। গোটা রাজ্যের শ্রাদ্ধ হয়ে গেল, হিন্দু সব এক হয়ে শরণার্থী শিবিরে এসো এবং বালের শ্রাদ্ধটা করো। রাজ্যের শ্রাদ্ধ, নাগরিকের শ্রাদ্ধ, প্রশাসনের শ্রাদ্ধ, পুলিশের শ্রাদ্ধ এবং হিন্দুত্বের শ্রাদ্ধ, মুসলিমত্বের শ্রাদ্ধ, ওয়াকফের শ্রাদ্ধ, কেন্দ্র সরকারের শ্রাদ্ধ, সব শ্রাদ্ধ একসাথে করে দিলে হতো না? চণ্ডী পাঠ করে, গীতা পাঠ করে, জীবন আজ আছে কাল নেই, একা আসবে একা যাবে, শ্রাদ্ধটা হয়ে গেছে। এবার পশ্চিমবঙ্গ সরকারের শ্রাদ্ধটা কবে হবে? দিদি আপনি বেঁচে থাকুন দীর্ঘদিন, কিন্তু আপনার মুখ্যমন্ত্রীদের শ্রাদ্ধটা করে ফেললে হতো না? তো এই যে অবস্থা চারিদিকে আমরা দেখছি, এতে আমাদের ছেড়ে গেছে। আমরা ঘরে বসে খেচাচ্ছি, চলাচ্ছি, নববর্ষ পালন করছি। আমাদের ইন্টেলেকচুয়ালদের কি অবস্থা সমাজের, তারা এন্টারটেন করছি। অঞ্জন দত্ত 25 এপ্রিল আছে, আমি আর গোডো, উনি আর গোডোর পথ দেখতে যাবে লোকে। সালা সিলেবাস ছেলে মারা বোকাচোদা ফাজলাম হচ্ছে এখানে। আমি আর গোডো মারাচ্ছ তুমি আর সালা খানকির ছেলে এখানে এসে সবাই সব খানকির ছেলে হয়ে গেছে। এখন ও বোকাচোদাটাকে আমার অ্যারেস্ট করবে না, ওই জন্য ওকে খিস্তি মারছি। যে যাকে পাচ্ছে খিস্তি মারছে, সেফ থাকবে, সেফ সাইড থেকে সবাই এ খিস্তি মারো মারা, এ খিস্তি মারো, তাকে খিস্তি মারো। তার কারণ এই যে কান্ডটাই খিস্তি। তারা শুভ নববর্ষ খিস্তির মতো শোনাচ্ছে, তার নতুন করে কি খিস্তি দেবো মারা? এখানে বলে তারা কিছু মানুষ, তারা ঘর ছাড়া হয়ে গিয়ে কাঁদছে, তাদের পরনের কাপড় নেই, এক বস্তে বেরিয়ে গেছে, তাদের বাড়ি নেই, তারা বসে শালপাতার প্লেটে খাচ্ছে, পাশে প্লাস্টিকের জলের বোতল রাখা, যাদের বাড়ি ছিল ঘর ছিল। ফাজলাম হচ্ছে এটা, এগুলো ক্রাইম না? এক সবাইকে মহিলাদের এসে ধর্ষণ করার চেষ্টা করছে, তারা সেখান থেকে আদলাইট ছুঁয়ে পালাচ্ছে। ওয়েব সিরিজ হচ্ছে বাড়া, এটা ফিল্ম হচ্ছে এখানে, হরনাথের ফিল্ম বাড়া। কেমন হচ্ছে এটা? আইন নেই, পুলিশ নেই, পুলিশের কোনো রোল নেই। মানুষকে উপদ্রুত করে ঢ্যামনা চোদা পুলিশ এসে বলছে এভরিথিং আন্ডার কন্ট্রোল। আজকাল একটা অদ্ভুত ধরনের বাংলা শোনা যাচ্ছে। এই বোকাচোদা গুলো যখন বাংলা বলে, বাংলাটা শিখে নিয়ে বল না, এটা কি ব্রিটিশের বাংলা নাকি? হাম ইতো মাত পিঠেছা বুকমারি ভে। এরা এখন শুরু করেছে বোকাচোদা গুলো, এভরিথিং আন্ডার, সবকিছু কন্ট্রোলে আছে, আমরা দেখছি, আমাদের একটা দায়িত্ব আছে, আমরা গিয়ে ওখানে দায়িত্ব পালন করছি। দায়িত্ব পালন করতে করতে আমরা পকেটে টাকা ঢোকানোর চেষ্টা করছি, আমাদের স্যালারি আসছে, আমরা ঘুষ খাচ্ছি, কিন্তু তারই সাথে মানুষ মরলে আমরা কিছু করতে পারছি না। আমরা শিক্ষকদের পদে লাথাচ্ছি, আমরা এত বড় বোকাচোদা, আমরা তো পুলিশ আছি, আর আমাদের মাথার উপরে দিদি আছেন, তার কথা শুনে আমরা এই বাল্পনাটা করছি। এইসব কিসের বাংলা রে বাড়া? বাংলা সুইসাইড করেছে, দিদির জোরানো দড়িতে, নীল সাদা দড়িতে বাংলায় গলা জড়িয়ে আছে। বাংলাকে এখন সুইসাইডের খবর অভয়ের মতন, প্রথমে সুইসাইড, তারপর বোঝা যাবে তাকে ধর্ষণ এবং খুন করা হয়েছে। এই যে বাংলাকে ধর্ষণ এবং খুন করছে দিদির পার্টি মিলে, না কে মিলে, পুলিশ মিলে, না শুভেন্দু মিলে, সেটা আমরা বুঝতেই পারছি না। আমরা দাঁত কেলাচ্ছি, মানুষেরা কাঁদছে চালাক, ওখানে গিয়ে বসে ঘর বাড়ি ছেড়ে এক কাপড়ে বেরিয়ে গেছে, উপদ্রুত, ট্রমাটাইজ, তারা কেঁপে উঠছে, তাদের বাচ্চা কাচ্চা ঘুমাতে পারছে না, দেয়ার আন্ডার ট্রমা সিম্পলি। তো বোকাচোদা, তোর বাড়িতে কেউ যদি আগুন জ্বালিয়ে তোকে লাথায়, ধর্ষণ করতে আসছে, তুই কাঁদবি না? তুই ট্রমাটাইজড হবি না? গোটা ফ্যামিলি শুদ্ধ আজকে ভেবে দেখ, এই যে তুই যে বাড়িতে বসে আছিস না, ফ্ল্যাটে কি বাড়িতে, কুড়ে ঘরে না ছাতার বাড়িতে, না মাথার বাড়িতে, 4 তলা না 5 তলা, না 10 তলা না 1 তলা, যেখানে খুঁজে তুই বসে আছিস না বোকাচোদা, এই যে বসে আছিস, বসে ভিডিও দেখছিস না দাঁত কেলিয়ে, অথবা গাড়িতে বসে দাঁত কেলিয়ে দেখছিস, অথবা বাড়ির বারান্দায় সিগারেট ফুকতে দেখছিস, অথবা দাঁত কেলিয়ে বসে হাওয়া খেতে খেতে হাফ প্যান্ট করে ভিডিও করেছে বোকাচোদাটা, দেখি তো বেশ তো খিল্লি করে, তুই দেখছিস না বোকাচোদা? আজকে বোঝ, এই মুহূর্তে তোর বাড়িতে কেউ যদি আগুন লাগিয়ে লুটপাট করে তোকে আচ্ছা করে খেলায়, তুই ভেবেছিস কখনো বাড়া? আমি ভেবেছি কখনো? আমরা ভাবতে পারছি?
আমাদের চিন্তার দৈন্য। এবার এটা তো ভাবতে হবে, পুলিশকে তো ভাবতে হবে। ক্রাইম নিয়ে আমরা ভাবি না, বুঝেছো না? ক্রাইম নিয়ে আমরা নর্মালি ভাবি না, আমরা নর্মাল জীবনে থাকি। যতক্ষণ না ক্রাইম আমাদের অ্যাটাক করছে, ক্রিমিনাল আমাদের অ্যাটাক করছে, আমরা ভাবি না। আমরা কখনো ভাবি না রাস্তায় বেরিয়ে সামনে কেউ একটা বোঝাই ধরবে, বন্দুক ধরবে, খুন করে দেওয়ার চেষ্টা করবে। কিন্তু যখন করছে পড়া ওই মানুষগুলো, এবার ক্রাইম নিয়ে ভাবে কারা? ক্রাইম নিয়ে প্রিপারেশন নেয় পুলিশ। পুলিশ বলা নিজ করে বলি ছিটছে ফাজলাম হচ্ছে, এভরিথিং আন্ডার কন্ট্রোল। তোর বাড়া বিচি আন্ডার কন্ট্রোল নেই তোর, সালা বাড়া বিচি কোথায় কখন ঢুকে যায় তুই বুঝতে পারিস না। কে এসে তোর পদে বাড়া ঢুকিয়ে দিয়েছে তুই বুঝতে পারছিস না। এই প্রশাসন তোর পদে কি ঢুকিয়েছে, তুই চাকরি করতে গিয়ে কোথায় গিয়ে ঢুকেছিস বাড়া তুই বুঝতে পারছিস না। বোকাচোদা পুলিশ এগুলো বসে ফাজলাম হচ্ছে। দুনিয়ার হিন্দু এক হবে শরণার্থী শিবিরে, গান্ডুমি হচ্ছে এটা। মানুষকে বিপদে ফেলে কি করছো তোমরা? মানুষের জন্য খিচ্ছ বসে বসে, নববস্ত হচ্ছে, বাংলায় গান গাই হচ্ছে, ফাজলামও। হালখাতা করি আমি, শুভেন্দু বাবু গিয়ে হালখাতা নিয়ে দাঁত কাটছে, এই যে আমি হালখাতা করেছি, এখান থেকে আমি কি আর এমপি হয়েছি, এখান থেকে আমি এই জিতেছি। আরে ভাই, তোমার সাকসেস দেখার জন্য আমরা বসে নেই, আমরা মানুষের চোখের জল দেখতে পাচ্ছি না, এটা বোঝো। মানুষের চোখের জল ভিটে মাটি ছেড়ে খাবার নেই, অনাহারে মানুষগুলো ধুকছে, ফাজলাম হচ্ছে এটা। হোয়াট দ্য ফাক গোয়িং ইন দিস স্টেট? কোথাকার ফাজলামো এটা বসে বসে দেখতে হবে। তুমি ইতিহাসের রিল দেখাচ্ছ নাকি বসে? দেশ ভাগ হয়ে যশোর রোড মৌসুমী ভৌমিক গাইছে, এত বড় পেট খেতে পায় না, আরে যশোর রোড মারাচ্ছ এখানে বসে। তোমার সময়, তোমার এই সে লাইফ টাইমে যে ঘটনা ঘটছে তা নিয়ে তোমার প্রতিবাদটা কোথায়? তা নিয়ে তোমার হুজ্জুরিটা কোথায়? তা নিয়ে তোমার জেহাদটা কোথায়? তা নিয়ে এদের সরকার ফেলে দেওয়াটা কোথায়? তোমার সহনশীল হয়ে গেছো বেশি, সহনশীলতা। তুমি খিস্তি মারতে পারছো না, মিষ্টি খাচ্ছ তুমি। হ্যাঁ, রাজ্য সরকার খিস্তি খাচ্ছে না, মিষ্টি খাচ্ছে, আর তুমি ওরা নববর্ষ খেলাচ্ছ, দাঁত খেলাচ্ছ নববর্ষে, বাংলা নববর্ষ, এটা তোমার নববর্ষ। লজ্জা করে না বাংলা নববর্ষ করতে, বাংলা নববর্ষ উইশ করতে? শুভ বাংলা নববর্ষ শুভেচ্ছা জানাই, পোঁত দুলিয়ে একটা ছবি পাঠাই, এসো হে বৈশাখ, এসো এসো। বৈশাখ তোমার গায়ে ঢুকেছে মারা, গোটা রাজ্যের পদে বৈশাখ ঢুকেছে বলছে, তুমি দেখতে পাচ্ছ? গোটা রাজ্যের পদে এই ধর্মীয় হুজ্জুতি, রাজনৈতিক হুজ্জুতি, মানে রাজনৈতিক মেরুকরণ করে ধর্মের অপব্যবহার করার যে গানে ডান্ডায় নেতা নেত্রীগণ বসে বসে করছে, তাতে বাংলা জ্বলছে, তাতে মুর্শিদাবাদ জ্বলছে, তাতে ভাঙড় জ্বলছে, তাতে যখন তখন জ্বলছে। মিডিয়া এসে বলছে এই যে জ্বলছে, এই ঘর ছাড়া মানুষগুলো চলে গেল, আমরা স্টুডিওতে বসে গান খেলাচ্ছি, তো কি করবো আমরা? তুমি বলে দাও তো, তুমি যে বড় বড় কথা বলছো, তুমি জানো কি করতে হবে? বোকাচোদা। এই রিলটা এয়ার হয়ে গেলে, এই ফুটেজটা এয়ার হয়ে গেলে আমি আর তুই বিরিয়ানি খেতে যাবো। আজকে তো বাংলা নববর্ষ, চল না সোহম, আমি আর তুই আজকে বিরিয়ানি খেতে যাই। হ্যাঁ মৌটুসি, চল আজকে আমরা বাংলা নববর্ষ বিরিয়ানি খেয়ে সেলিব্রেট করব। তার আগে সোহম আর মৌটুসি বসে বসে ওইখানে গলা দিয়েছে ভিডিওতে, তখন তারা গানে গ্লিসারিন লাগিয়ে গলায় বলেছে যে এতগুলো মানুষ ঘর ছাড়া হয়ে গেছে, কেউ জানেন না কোথায় যাবেন, কেউ জানেন না কালকে কি খাবেন, এক কাপড়ে বেরিয়ে এসেছেন। সোহম গিয়ে ওখানে বোকাচোদা, সোহম, সোনক, অর্ক যত আছে বোকাচোদারা মাইক ধরে বলেছে, এই যে মানুষগুলোকে দেখছেন শরণার্থী শিবিরে, এরা দুদিন ধরে এখানে রয়েছেন, এই যে শিশুটি এসেছে, এই যে তার মা, এর হার্টের ওষুধ নেই, আপনার কি আছে? লুঙ্গি পেয়েছেন? ও আচ্ছা, কি খাচ্ছেন? কি রান্না হচ্ছে? সয়াবিন আর ডাল? ও আচ্ছা, কিছুটা পদে ঢোকান, কিছুটা এই রাষ্ট্রের পদে ঢুকিয়ে দিলে হতো না? পাগলাম হচ্ছে বোকাচোদা এখানে। সেই নিউজ কভার করে তারপরে সে এই বাংলা নববর্ষ রে শ্রাবণী, বাংলা নববর্ষ, হ্যাঁ শুভ বাংলা নববর্ষ তোকে জানাই, শ্বশুর শাশুড়িকে ক্লাস তুই একটু জানাস, হ্যাঁ তোর সাথে আমার বিয়েটা তো হলো না, কি দুঃখ। যাই হোক, প্রতি বাংলা নববর্ষে তুই যে আমায় চোরাতে আসিস আমার ফাঁকা ফ্ল্যাটে, আমার ভাগ্য। চোদনাম হচ্ছে সারা বসে এখানে। মৌটুদি, শ্রাবণী, অর্ক, যেখানে যত আছে, এই ঋতব্রত, সুমন, অনির্বাণের অগ্নিবাণ, বোকাচোদার বালের বান,
এসব বসে ফাজলামো ওপাশ থেকে ফোঁস ফোঁস করছে, ফর্মাল পরে লাফাচ্ছে মিডিয়ায়, সব সালা বোকাচোদা বাংলা নববর্ষ মারাচ্ছি, আমরা দাঙ্গার খবর করছি, দাঙ্গার খবর কভার করতে গেছি, আর তারপরে বোকাচোদা কুত্তাগুলো বসে সেই খবর দেখছে, বসে বসে এতগুলো লোক ঘর ছাড়া হয়ে গেল বল। আর আমরা সেই সরকারকে ভোট দেবো, সেই দিদির ওপর বিশাল বিশ্বাস, সরকারের ওপর বিশাল বিশ্বাস, পুলিশের ওপর বিশাল বিশ্বাস। আরে বোকাচোদা গলা খুলে বলতে পারছিস না যে আমরা একটা বালের অবস্থায় থাকি, এই মৃত্যু উপত্যকা আমার দেশ নয়, এই বালের নববর্ষ আমার নববর্ষ নয়, এই মুখ্যমন্ত্রী প্রধানমন্ত্রী এগুলো আমার কেউ নয়, এগুলোকে ফেলে দে, তাড়িয়ে দে। যদি সন্দেহ হয় আমি যে মতাদর্শে বিশ্বাস করি, যাতে তুই বিশ্বাস করিস, তুই তো মানবতাতে বিশ্বাস করিস বোকাচোদা, তুই যদি মনে করিস যে এই মানুষগুলোকে জালিভাবে উপদ্রুত করা হয়েছে, অভয়াকে বাজেভাবে খুন ধর্ষণ করা হয়েছে, বেআইনিভাবে তার আইন লোপ করা হয়েছে, এই চাকরি কারণে ছিনিয়ে নেওয়া হয়েছে, এরকম হাজার হাজার স্ক্যামের জন্য যে দায়িত্ব সরকারের নেওয়ার কথা সে দায়িত্ব সরকার নিচ্ছে না, তাহলে সরকারের গানে লাথি মেরে ফেলে দে এবং গলা খুলে এখন বল যে এই সরকারকে আমি চাই না, ফেলে দে। কিছু মাল সেখানে যাবে এই কি যেন মিছিল করতে, মোমবাতি নিয়ে পথ দোলাবে, রাস্তায় এসে উইসাল ওভারকাম করবে, দুদিনের জন্য ফেস্টিভ্যাল হচ্ছে, বাড়া ফেস্টিভ্যাল মারাচ্ছ তোমরা, দুর্গাপুজো হচ্ছে এখানে, গণেশ চতুর্থী হচ্ছে, ফাজলামো প্রতিবাদের ফেস্টিভ্যাল করে ঘরে ঢুকে তোমরা একই লাইফ কাটাবে, বাংলা নববর্ষ উদযাপন হচ্ছে বাড়া, এখানে মিষ্টি খেয়ে, হ্যাঁ দাঙ্গা কবলিত একটা জায়গায় তুমি উপদ্রুত বোকা ছাগা, বোকা চোদা সালায়, বোকা ছাগল, তুমি বুঝতে পারছো না, তুমি ইনসিকিউর, তুমি বুঝতে পারছো না তোমার রাজ্য ভেসে গেছে, তুমি বুঝতে পারছো না বাড়া এখানে প্রশাসন বলে কেউ নেই, এখানে পুলিশ বলে কেউ নেই, এখানে তুমি সিকিউর না, তুমি ঘর ছাড়া হয়ে যাবে যখন তখন, তোমার শরণাগরিক ঘর ছাড়া হয়ে, তুমি বসে দাঁত কাচ্ছ মিডিয়ায়, তুমি বসে দাঁত কাচ্ছ প্রশাসন পুলিশে, তুমি বসে দাঁত কাচ্ছ সাধারণ নাগরিক হয়ে মিষ্টি খাচ্ছ, বাড়া মিষ্টি পোলে ঢোকাও তোমার। শুভ বাংলা নববর্ষ পোঁদের মাত্রায় লাথি সব কটাকে, একটা বলতে আসবি না বোকাচোদা বাংলা নববর্ষ কেনাচ্ছি এখানে। বাংলা নববর্ষের শুভেচ্ছা তোর পোঁদে শুভেচ্ছা ছাড়া, গোটা মুর্শিদাবাদ তোর পোঁদে ঢুকে শুভেচ্ছা দেবে দিচ্ছে, দেখ এখানে ঝামেলা লাগানো, শান্তি নেই রাজ্যে, কোনো শান্তি নেই, কোনো আইন নেই, আমরা বসে বসে দাঁত কেলি, এখানে না কোনো আইন নেই, এখানে না পুলিশ নিষ্ক্রিয়, এখানে না দিদি এই করছে, দিদি না খুব ভুলভাল, ওদিকে শুভেন্দু না উত্তেজনা ছড়াচ্ছে, যে যা করছে তুই বড় বসে বসে দেখছিস, তুই আর একটা ক্রিমিনাল, ইউ আর পার্ট অফ দিস ক্রাইম ফাকার। তুই যতক্ষণ নীরব হয়ে বসে খিচ্ছিস না আর আপন সুখ খোঁজার চেষ্টা করছিস, ততক্ষণ এই ক্রাইমটা বাড়ছে। তুই যতক্ষণ সুখে আছিস, তুই যতক্ষণ নববর্ষে ফুর্তি মারছিস, তুই যতক্ষণ উৎসবে আছিস, যতক্ষণ জীবন ভালো বলে মেনে নিচ্ছিস, জীবন তোকে হেভি জিনিস দিচ্ছে, তুই আপন মনে ফুর্তি করছিস, আপন মনে সিকিউর আছিস, আপন মনে ব্যালান্স আছিস, আপন মনে খেজাচ্ছিস, চোদাচ্ছিস, মানে আপন সুখে তুই যতক্ষণ সুখায়িত ততক্ষণ তুই উপদ্রুত। একটা উপদ্রুত জায়গায় বসে তুই যদি আপন সুখে সুখী হতে পারিস এক মুহূর্তের জন্য বোকাচোদা, তাহলে তুই বুঝে দেখ এই যারা ট্রমাটাইজ তোর সহনাগরিক কার্যে ভ্যাবা করে, তাদের কোনো ফিউচার নেই, দেখতে পাচ্ছে না কোথাও, তাদের কেউ অ্যাসিওর করছে না। তুই বোকাচোদা শান্তিতে মোটেও নেই। এবার এই শান্তিতে না থেকে তুই যখন শান্তির ছেলে, শান্তিতে আছিস বলে নিজেকে গুলটা খাওয়াচ্ছিস, সেই গুলটা খেয়ে তুই উপদ্রুত হয়ে যাচ্ছিস, তুইও মৃত্যু মুখে পতিত হয়ে যাচ্ছিস। বোঝ তুই বাড়া, একটার পর একটা স্ক্যাম হয়ে যখন দেখা যাচ্ছে, পুলিশ বলে কিছু নেই, প্রশাসন বলে কিছু নেই, সব বাল দিচ্ছি বোকাচোদা, খুন ধর্ষণ হাসপাতালে করে আইন প্রমাণ লোপ করা হচ্ছে, আইনকে মিসইউজ করা হচ্ছে, তারপরে তোমার বিশ্বাস থাকছে সিবিআই এর ওপরে, তারপরে তোমার বিশ্বাস থাকছে পুলিশের ওপরে, দিদির ওপরে, রাজ্যের ওপরে, তুমি গলা খুলে চিৎকার করে বলছো না সেটা, তুমি বসে গাঁড় পেঁয়াজি করছো, তুমি ওইখানে তোমার মৃত্যু ঘটিয়ে ফেলেছো, তুমিও খুন ধর্ষণ হয়ে গেছো, আমিও খুন ধর্ষণ হয়ে গেছি, বোঝো বাড়া। সে তুমি মিডিয়াতেই কাজ করো, সে তুমি কমনার হয়ে গাঁড় খেলাও, অফিস যাও, বাড়ি ফেরো, বিজনেস করো, বা তুমি মন্ত্রী শান্তি হয়ে পদে ক্ষমতা ঢোকানোর চেষ্টা করো, যাই করো, তুমি যখনই অরাজকতা দেখেছো, প্রচন্ড অরাজকতা চলছে দেখেছো, তখনই তুমি সেই অরাজকতাকে বিনাশ করবে, বিনাশ সম্পূর্ণ তোমার মতো করে বিনাশ করার চেষ্টা করবে, প্রতিবাদ করবে, কথা বলবে, তুমুল চেল্লাবে এবং থামবি না বোকাচোদা। দুদিন রাস্তায় গাঁড় কেলিয়ে, প্রদীপ জ্বালিয়ে, কি যেন ক্যান্ডেল জ্বালিয়ে, উইশাল ওভারকাম খেয়ে, তারপর ঘরে ঢুকে তুই যখন মিষ্টি খাচ্ছিস আর বাংলা নববর্ষ উইশ করছিস না, ওইখানে তোর নিজের মৃত্যু তুই নিজে ডেকে আনছিস আস্তে করে। তার
কারণে এই অরাজকতা এখনো রয়েছে, যায়নি। দিস ভাইস কল দিস গভর্নমেন্ট অফ দিস দিদি অফ দিস টিএমসি অ্যান্ড দিস ধর্মীয় উন্মাদনা, দ্য পিপল হু আর স্প্রেডিং ইট ইজ দেয়ার। তোর গাড়িটা ঢোকানো হচ্ছে, তুই হচ্ছিস টার্গেট। তোর শুধু ভোট না, তোর এই নীরবতা, তোর এই নীরব হয়ে থাকা দেখে এরা উস্কে যাচ্ছে, এরা বুঝতে পারছে উই ওয়ান্ট টু মেক দ্য মেস অ্যান্ড উই আর মেকিং দ্য মেস। তারা কনফিডেন্স পাচ্ছে প্রতি মুহূর্তে। এই লোভী কীটগুলো, এই গরু ছাগলগুলো, এই বাল বোকাচোদাগুলো রাজনীতিকের নামে, মন্ত্রী শান্তির নামে, বিরোধী নেতার নামে, হোয়াট এভার ফাকার দে আর, আই ডোন্ট কেয়ার, উঠালে সালে, এই পুলিশের নামে এরা সমস্ত বসে এইটায় কনফিডেন্স পাচ্ছে যে তুই একটা বোকাচোদা, আমি একটা বোকাচোদা। আমাদের বোকাচোদা বানানোটাই ওদের উদ্দেশ্য, এই বালের প্রশাসনের উদ্দেশ্য, এই সরকারের উদ্দেশ্য। সেটা তুই যতক্ষণ তুই প্রমাণ না করছিস, সে তুই চেঁচিয়ে করিস, চিল্লিয়ে করিস, লিখে করিস, যেভাবে হোক, কনস্ট্যান্টলি, ফর দে আর ডুইং ইট কনস্ট্যান্টলি, ততক্ষণ তুই প্রমাণ করছিস যে তুই একটা বোকাচোদা। এবং তুই প্রমাণ করছিস যে মানুষকে এখানে কাঁদানো যায়, মানুষকে ঘর ছাড়া করা যায়, মানুষকে খুন ধর্ষণ করা যায়, মানুষের চাকরি ছিনিয়ে নেওয়া যায়। তারা ওই জায়গায় বসে নিজেদের ক্ষমতার কারণে তোকে এটা করছে, করা যায় বলে করছে। ফার্স্ট রিয়ালাইজ ইট, যে করা যায় বলে করছে, বাড়া করা যায় বলে করছে। সরকারের ওপর ভরসা না রেখে একে অপরকে হেল্প কর। আমরা কি করে পারি মানুষের পাশে দাঁড়াতে, সেটা ভেবে বের কর। যারা পারে তাদেরকে এক আটটা কর, উচকে দে, পোদে লাথি মার, বুঝছালা বোকাচোদা। সরকার ছিঁড়বে, সরকার মানুষকে উপদ্রুত করবে। মানুষ মানুষের পাশে থাক, ভারবালি প্রথমে থাক, মনস্তাত্ত্বিক ভাবে পাশে থাক, তারপর যার ক্ষমতা আছে তাকে বল বোকাচোদা পাশে থাক, পাশে থাক, পাশে থাক। তুই নিজের পাশেই নেই বোকাচোদা, তুই উপদ্রুত হয়ে বুঝতে পারছিস না তুই উপদ্রুত। তুই যখন তখন মরে যাবি, তুই বুঝতে পারছিস না তুই মরে যাবি। তুই বসে ফাজলাই মারছিস আর গান পেঁয়াজি করছিস বসে। আমি বাংলায় গান গাই করে যখন মুখ্যমন্ত্রী বলছে যে আজকে এই অবশ্য উইস করে দিলাম, তুইও দাঁত কেলিয়ে বলছিস দিদি না অবশ্য উইস করেছে, কি মজা কি মজা। তুই দেখ কে কার রোল প্লে করছে কি করছে না। পুলিশের মিথ্যাচার দেখ, মুখ্যমন্ত্রীর মিথ্যাচার দেখ, বিরোধী নেতার মিথ্যাচার দেখ, মন্ত্রী শান্তির বাইক দেখে বস, তারা সবাই মিথ্যাচারী। এই মিথ্যাচারী সরকারের পদে লাথি মার, মিথ্যাচার বিরোধীর পদে লাথি মার। তুই নিজের সংস্কৃতি, নিজের চিন্তা ভাবনা, নিজের সেন্সে ফিরে আয় রে বাঙালি। শুভ নববর্ষ।